একটা দলের হার কখনোই সুখবর হতে পারে না, কিন্তু আজকের গল্পটা একটু আলাদা। ব্রাজিল হেরেছে, আর সেই হারেই লুকিয়ে আছে ভবিষ্যতের সুখবর। হয়তো এই কথাগুলো শুনে আপনার মনে প্রশ্ন জেগেছে, ব্রাজিল হারলো আর আপনি বলছেন এটা ভালো খবর। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ব্রাজিলের এই হারই হতে পারে তাদের বিশ্বকাপ প্রস্তুতির সেরা শিক্ষা। বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের বিশ্লেষণটা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি। গতকাল জাপানের বিপক্ষে ব্রাজিল হেরেছে ৩-২ গোলে। প্রথমে অনেকেই ভেবেছেন এটা কিভাবে সম্ভব, ব্রাজিলের মতো দল হেরে গেল জাপানের কাছে। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই হারটা ছিল পরিকল্পিত। হ্যাঁ, কোচ কার্লো আনচেলত্তি ইচ্ছাকৃতভাবেই এমন একটি একাদশ মাঠে নামিয়েছিলেন যেখানে ছিল নতুন নতুন মুখ, অনভিজ্ঞ ডিফেন্ডার আর কিছু পরীক্ষামূলক পরিবর্তন। ম্যাচে ব্রাজিলের সবচেয়ে দুর্বল দিক ছিল তাদের ডিফেন্স লাইন। নড়বড়ে রক্ষণভাগের কারণেই ম্যাচ হেরেছে সেলেসাওরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আনচেলত্তি এমন ঝুঁকি নিলেন? এর উত্তর হলো পরীক্ষা। এই ম্যাচ ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্র। তাই কার্লো আনচেলত্তি চেয়েছিলেন তার নতুন ডিফেন্ডারদের বাস্তব ম্যাচে যাচাই করে দেখতে। মূল রক্ষণে নিয়মিত খেলোয়াড় গ্যাব্রিয়েল মাগালাইজ এবং এদের মিলিতাওকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয়েছিল লুকাস বেরালদো এবং ফ্যাব্রিজিও ব্রুনোকে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, দেখা তারা কি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা রাখে কিনা। কিন্তু দুঃখজনকভাবে এই পরীক্ষায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের পারফরমেন্স ছিল অনিয়মিত, সমন্বয়হীন আর ভুলে ভরা। তাই অনুমান করা যাচ্ছে যে আগামী ম্যাচগুলোতে হয়তো ফ্যাব্রিজিও ব্রুনোকে আর দেখা যাবে না, কারণ কার্লো আনচেলত্তি এখন জানেন এই ডিফেন্স দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু এখানেই শেষ নয়, সামনে আরও কিছু ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে যেখানে আনচেলত্তি আবার নতুন নতুন মুখ আনবেন, নতুন কম্বিনেশন ট্রাই করবেন। এই সব ম্যাচের মূল লক্ষ্য হলো যাদের এখনো মাঠে নামানো হয়নি তাদের খেলার সুযোগ দেওয়া এবং যাচাই করা তারা কতটা প্রস্তুত। দর্শক, অনেকেই হয়তো ভাবছেন বারবার একাদশ বদলালে দলটা অস্থির হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে একদম উল্টো। আনচেলত্তি জানেন বিশ্বকাপে শুধু 11 জন প্লেয়ার নিয়ে জেতা যায় না। পুরো স্কোয়াডে অন্তত 26 থেকে 27 জন খেলোয়াড় রাখতে হয় যারা যে কোনো মুহূর্তে মাঠে নামতে পারে। এজন্যই এখন থেকেই তিনি যাচাই করছেন কে তার মূল দলে থাকবে আর কে থাকবে বেঞ্চে। ব্রাজিলের সমস্যা কখনো প্রতিভার ঘাটতি নয়, বরং অতিরিক্ত প্রতিভার জটলা। এতগুলো দুর্দান্ত খেলোয়াড়ের মধ্যে থেকে 26 জনকে বেছে নেওয়া সহজ কাজ নয়। তাই আনচেলত্তি একের পর এক ম্যাচে পরিবর্তন আনছেন, নতুন মুখকে সুযোগ দিচ্ছেন, যাতে নিশ্চিত হতে পারেন সেরা স্কোয়াডটা কেমন হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই হারটা কি ভয়ের কিছু? একদমই নয়, বরং এটা একটা জাগরণ। কারণ যদি আনচেলত্তি আজই বুঝে যান কোন খেলোয়াড় বিশ্বকাপের চাপ নিতে পারবে না, তাহলে সেটাই ভবিষ্যতের জন্য আশীর্বাদ। ভাবুন তো, যদি ফ্যাব্রিজিও ব্রুনোকে এই ম্যাচে না নামানো হতো আর বিশ্বকাপে এমন পারফরমেন্স দিতেন, তখন ব্রাজিলের ক্ষতি কতটা হতো। এখনকার ব্যর্থতা ভবিষ্যতে সফলতার জন্যই দরকার ছিল। এই কারণে কার্লো আনচেলত্তি এই পরাজয়কে এক ধরনের জয় হিসেবেই দেখছেন, জয়ের পথে প্রয়োজনীয় শিক্ষা হিসেবে। দর্শক, যারা ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলকে নিয়ে ট্রল করছেন তাদের জন্য একটা কথাই, সত্যিকারের ফুটবল ফ্যানরা জানেন একটা দল শুধু জয় দিয়ে নয়, পরাজয় দিয়েও গড়ে ওঠে। কারণ হারের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির রাস্তা। আর এই হারটাই হয়তো আগামী বিশ্বকাপে ব্রাজিলকে অপ্রতিরোধ্য করে তুলবে। কার্লো আনচেলত্তির পরিকল্পনা পরিষ্কার, প্রতিটি পজিশনে অন্তত 2 জন বিকল্প তৈরি করতে হবে, যাতে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে বা ফর্ম হারালে সাথে সাথে অন্য কেউ দায়িত্ব নিতে পারে। তাই আজকের পরাজয় ছিল কৌশলগত। এটা ছিল নতুন খেলোয়াড়দের পরীক্ষা, অভিজ্ঞতার পাঠ এবং দলের গভীরতা যাচাইয়ের অংশ। সো দর্শক, যারা ব্রাজিলের এই হারে রাগ করছেন তারা মাথা ঠান্ডা করুন। এটা হার নয়, এটা ছিল এক্সপেরিমেন্ট। আনচেলত্তি জানেন তিনি কি করছেন। তিনি এমন একটা স্কোয়াড তৈরি করছেন যারা শুধু খেলবে না, বিশ্বকাপ জিতবে। আর এই কারণে ব্রাজিলের এই হারটাই আসলে সুখবর। কারণ এই হারের মধ্য দিয়ে আনচেলত্তি বুঝে গেছেন কারা সত্যিকার অর্থে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর যোগ্য। আগামী ম্যাচগুলোতে আপনি দেখতে পাবেন আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী, আরও সুশৃঙ্খল এক ব্রাজিল দলকে। তাই বন্ধুরা, এই হারে মন খারাপ নয়, বরং প্রস্তুত হন এক নতুন ব্রাজিলের প্রত্যাবর্তন দেখার জন্য। কার্লো আনচেলত্তির হাতে গড়া সেই ব্রাজিল যারা মাঠে নামবে জয়ের জন্য নয়, গৌরবের জন্য।